লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পথের পাঁচালী উপন্যাস লেখার জন্য তিনি বিখ্যাত হয়েছিলেন। তো পুঁইমাচা গল্পটি প্রথম প্রবাসী পত্রিকায় প্রকাশ হয় এবং গল্পটি মেঘমল্লার গল্প সংকলনের অন্তর্গত হয়। পুঁইমাচা গল্পে সরল গ্রাম্য বালিকা খেন্তি তার পুঁই প্রীতি ও জীবন অবসানের অন্তরালে এক দরিদ্র ব্রাহ্মণ দম্পতির সন্তান বাৎসল্য ফুটে ওঠে গল্পটিতে। তো মূল টেক্সট আলোচনার সাথে সাথে প্রশ্ন উত্তর আলোচনা করা যেতে পারে। তো মূল টেক্সটে আমরা চলে যাই। গল্পে প্রথমেই দেখা যাচ্ছে, সহায় হরি চাটুজ্জে উঠানে পা দিয়াই স্ত্রীকে বলিলেন, একটা বড় বাটি কি ঘটি যা হয় কিছু দাও তো, তারক খুঁড়ো গাছ কেটেছে একটু ভালো রস আনি। তাহলে গল্পে দেখা যাচ্ছে একজন পুরুষ চরিত্রের প্রবেশ ঘটছে, সেটা হচ্ছে কে না সহায় হরি চাটুজ্জে। কোথায় আসছে না উঠানে। বলছে কাকে? উঠানে পা দিয়েই স্ত্রীকে বলছে। কি বলছে? যে বলছে একটা বড় বাটি কি ঘটি যা হয় কিছু দাও। কে গাছ কেটেছে? তো তারকখুড়ো গাছ কেটেছে একটু ভালো রস আনি। তাহলে এখানে গাছ কে কেটেছে? তারকখুড়ো গাছ কেটেছে। কি আনার জন্য বলছে? যে ভালো রস আনার জন্য একটা বড় বাটি কি ঘটি চাইছে তার বউয়ের কাছ থেকে। এরপর স্ত্রী অন্নপূর্ণা খড়ের রান্নাঘরের দাওয়ায় বসিয়া শীতকালের সকালবেলা নারিকেল তেলের বোতলে ঝাঁটার কাঠি পুড়িয়া 2 আঙুলের সাহায্যে ঝাঁটার কাঠি লগ্ন জমানো তেলটুকু সংগ্রহ করিয়া চুলে মাখাইতেছিলেন। স্বামীকে দেখিয়া তাড়াতাড়ি গায়ের কাপড় একটু টানিয়া দিলেন মাত্র, কিন্তু বাটি কি ঘটি বাহির করিয়া দিবার জন্য বিন্দুমাত্র আগ্রহ তো দেখাইলেন না, এমনকি বিশেষ কোনো কথাও বলিলেন না। তো দাওয়া বলতে এখানে বারান্দাকে বোঝানো হয়েছে। সহায় হরি অগ্রবর্তী হইয়া বলিলেন, কি হয়েছে বসে রইলে যে, দাও না একটি ঘটি। আহ, খেন্তি টেন্তি সব কোথায় গেল এরা? তুমি তেল মেখে বুঝি ছোবে না? তাহলে খেন্তি হচ্ছে এখানে সহায় হরির মেয়ে এবং সহায় হরির স্ত্রীর নাম অন্নপূর্ণা। অন্নপূর্ণা তেলের বোতলটি সরাইয়া স্বামীর দিকে খানিকক্ষণ চাহিয়া রইলেন, পরে অত্যন্ত শান্ত সুরে জিজ্ঞাসা করিলেন, তুমি মনে মনে কি ঠাউরেছ বলতে পারো? তাহলে কে বলছে? স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে সহায় হরির মনে ভীতির সঞ্চার হইল। ইহা যে ঝড়ের অব্যবহিত পূর্বের আকাশের স্থির ভাব মাত্র, তাহা বুঝিয়া তিনি মরিয়া হইয়া ঝড়ের প্রতীক্ষায় রহিলেন। একটু আমতা আমতা করিয়া কহিলেন, কেন, কি আবার কি? অন্নপূর্ণা পূর্বাপেক্ষাও শান্ত সুরে বলিলেন, দেখো, রঙ্গ করো না বলছি, ন্যাকামি করতে হয় অন্য সময় করো। তাহলে কে বলছে? রঙ্গ করো না বলছি, ন্যাকামি করতে হয় অন্য সময় করো, সেটা হচ্ছে অন্নপূর্ণা বলছে। কাকে বলছে? সহায় হরিকে বলছে। তুমি কিছু জানো না? কি খোঁজ রাখো না? অত বড় মেয়ে
যার ঘরে, সে মাছ ধরে আর রস খেয়ে দিন কাটায়, কি করে তা বলতে পারো? তাহলে কার ঘরে এত বড় মেয়ে? সহায় হরির ঘরে এত বড় মেয়ে। সে মাছ ধরে আর রস খেয়ে দিন কাটায়। কে মাছ ধরে আর রস খেয়ে দিন কাটায়? না, সহায় হরি মাছ ধরে আর রস খেয়ে দিন কাটায়। গায়ে কি গুজব রটেছে জানো? কে বলেছে গায়ে কি গুজব রটেছে জানো? এটা বলেছে অন্নপূর্ণা। সহায় হরি আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন, কেন, কি গুজব? কি গুজব জিজ্ঞাসা করো গিয়ে চৌধুরীদের বাড়ি। তাহলে গুজবের কথা কোথায় গিয়ে জিজ্ঞাসা করতে বলেছে অন্নপূর্ণা? চৌধুরীদের বাড়ি গিয়ে জিজ্ঞাসা করতে বলেছে। কেবল বাগদি দুলে পাড়ায় ঘুরে ঘুরে জন্ম কাটালে ভদ্রলোকের গায়ে বাস করা যায় না। সমাজে থাকতে হলে সেই রকম মেনে চলতে হয়। সহায় হরি বিস্মিত কি বলিতে যাইতেছিলেন, অন্নপূর্ণা পূর্ববৎ সুরেই পূর্ণবার বলিয়া উঠিলেন, এক ঘরে করবে গো, তোমাকে এক ঘরে করবে। কাল চৌধুরীদের চণ্ডী মণ্ডপে ও সব কথা হয়েছে। তাহলে কাকে এক ঘরে করার কথা বলা হয়েছে? সহায় হরিকে এক ঘরে করার কথা বলা হয়েছে। কোথায় বলা হয়েছে? চৌধুরীদের চণ্ডী মণ্ডপে বলা হয়েছে। আমাদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না, আশীর্বাদ হয়ে মেয়ের বিয়ে হলো না। তাহলে আশীর্বাদ হয়েছিল কিন্তু মেয়ের বিয়ে হয়নি। ও নাকি উৎসব গগু করা মেয়ে, গায়ের কোনো কাজে তোমাকে আর কেউ বলবে না। যাও, ভালোই হয়েছে তোমার। এখন গিয়ে দুলে বাড়ি বাগদি বাড়ি উঠে বসে দিন কাটাও। এখানে দেখা যাচ্ছে সহায় হরি চাটুর্যে রস নেওয়ার জন্য তার স্ত্রীর কাছে একটা ঘটি বাটি চাইছে এবং তার স্ত্রী তাকে দু চারটে কথা বলছে যে যাও তুমি মাছ ধরে এবং রস খেয়ে দিন কাটাও, তোমাদেরকে ওরা এক ঘরে করে দিবে, তোমার হাত থেকে কিছু তারা খাবে না। এটা হচ্ছে প্রথম পেজ বইয়ের। তো প্রথম পেজ থেকে কেমন প্রশ্ন হতে পারে সেটা আমরা সংক্ষেপে আলোচনা করে দিই। না, সহায় হরি চাটুর্যে উঠানে পা দিয়ায় স্ত্রীকে বলিলেন। স্ত্রীর নাম কি? এখানে স্ত্রীর নাম অন্নপূর্ণা। আরও যেমন হতে পারে, একটু ভালো রস আনি। বক্তা রস আনার জন্য স্ত্রীর কাছে কি চেয়েছিলেন? ঘটি বা বড় বাটি চেয়েছিলেন। তো এই রকমই প্রশ্ন হয়। এরপরে তারপরের পেজ, সহায় হরি তাচ্ছিল্যের ভাব প্রকাশ করিয়া বলিলেন, এই আমি বলি না। সহায় হরি তাচ্ছিল্যের ভাব প্রকাশ করিয়া বলিলেন, এই আমি বলি না, জানি কি ব্যাপার। এক ঘরে সবাই এক ঘরে করেছেন, এবার বাকি আছেন কালীময় ঠাকুর। ও অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিলেন। তাহলে কে তেলে বেগুনে জ্বলিয়া উঠিলেন? অন্নপূর্ণা। কেন তোমাকে এক ঘরে করতে বেশি কিছু লাগে নাকি? তুমি কি সমাজের মাথা, না একজন মাতব্বর লোক? চাল নেই, চুলো নেই, এক কড়ার মুরদ নেই, চৌধুরীরা তোমায় এক ঘরে করবে তা আর এমন কঠিন কথা কি? আর সত্যিই তো, এদিকে ধাড়ি মেয়ে হয়ে উঠল। হঠাৎ স্বর নামাইয়া বলিলেন, হলো যে 15 বছরের, বাইরে কমিয়ে বলে বেড়ালে কি হবে? লোকের চোখ নেই? পুনরায় গলা উড়াইয়া বলিলেন, না বিয়ে দেবার গা, না কিছু। আমি কি যাব পাত্র ঠিক করতে? তাহলে এই কথাগুলো অন্নপূর্ণা তার স্বামী সহায় হরিকে বলছেন। সশরীরে যতক্ষণ
স্ত্রী সম্মুখে বর্তমান থাকিবেন, স্ত্রীর গলার সুর ততক্ষণ কমিবার কোনো সম্ভাবনা নাই। বুঝিয়া সহায় হরি দাওয়ায় হইতে তাড়াতাড়ি একটি কাঁসার বাটি উঠাইয়া লইয়া খিড়কি দুয়ার লক্ষ্য করিয়া যাত্রা করিলেন, কিন্তু খিড়কি দুয়ারে একটু এদিকে কি দেখিয়া হঠাৎ থামিয়া গেলেন এবং আনন্দপূর্ণ স্বরে বলিয়া উঠিলেন, এসব কি রে খেন্তিমা, এসব কোথা থেকে আনলি? তাহলে খেন্তি হচ্ছে সহায় হরি চাটুর্যের এবং অন্নপূর্ণার মেয়ে। ও এ যে 14-15 বছরের একটি মেয়ে আর দুটি ছোট ছোট মেয়ে পিছনে লইয়া বুড়ি ঢুকিয়া তাহার হাতে এক বোঝা পুঁই শাক, ডাঁটাগুলি মোটা ও হলদে হলদে চেহারা দেখিয়া মনে হয় কাহারা পাকা পুঁই গাছ উপড়াইয়া ফেলিয়া উঠানের জঙ্গল তুলিয়া দিতেছিল। মেয়েটি তাহাদের উঠানের জঙ্গল প্রাণপণে তুলিয়া আনিয়াছে। ছোট মেয়ে দুটির মধ্যে একজনের হাত খালি, অপরটির হাতে গোটা 2-3 পাকা পুঁই পাতা জড়ানো কোনো দ্রব্য। বড় মেয়েটি খুব লম্বা, গোলগাল চেহারা, মাথার চুলগুলো কৃষ্ণ ও অগোছালো বাতাসে উড়িতেছে। মুখনা খুব বড়, চোখ দুটো ডাগর ডাগর ও শান্ত। সরু সরু কাচের চুড়িগুলো 2 পয়সা ডজনের একটি সেফ টিফিন দিয়া একত্র করিয়া আটকানো। পিনটির বয়স খুঁজিতে যাইলে প্রাগৈতিহাসিক যুগে গিয়া পড়িতে হয়। তাহলে এইখানে প্রশ্ন এমসিকিউ দিতেই পারে যে পিনটির বয়স কত। তো এখানে অপশানে দেওয়া থাকে ঐতিহাসিক যুগ, প্রাগৈতিহাসিক যুগ, আধুনিক যুগ, প্রাচীন যুগ, এমন। তাহলে কি হবে? প্রাগৈতিহাসিক যুগ। এই বড় মেয়েটির নামই বোধ হয় খেন্তি, কারণ সে তাড়াতাড়ি পিছন ফিরিয়া তাহার পশ্চাৎনীর হাত হইতে পুঁই পাতা জড়ানো দ্রব্যটি লইয়া মেলিয়া ধরিয়া বলিল, চিংড়ি মাছ বাবা। তাহলে খেন্তি তার বাবাকে বলল এটা চিংড়ি মাছ। গয়া বুড়ির কাছ থেকে রাস্তায় নিলাম, দিতে চায় না, বলে তোমার বাবার কাছে আর দিনকার দরুন 2 পয়সা বাকি আছে। আমি বললাম, দাও গয়া পিসি, আমার বাবা কি তোমার 2 পয়সা নিয়ে পালিয়ে যাবে? আর এই পুঁই শাকগুলো ঘাটের ধারে রাই কাকা দিয়ে বললে, নিয়ে যা, কেমন মোটা মোটা। তাহলে চিংড়ি মাছ কে এনেছিল? খেন্তি এনেছিল। কোথা থেকে? গয়া বুড়ির কাছ থেকে। আর পুঁই শাকগুলো কোথা থেকে নিয়ে এসেছিল? রায় কাকার কাছ থেকে। এমন প্রশ্ন হতে পারে। অন্নপূর্ণা দাওয়া হইতে অত্যন্ত ঝাঁঝের সহিত চিৎকার করিয়া উঠিলেন, নিয়ে যা, আহা কি অমৃতই তোমাকে তারা দিয়েছে। তাহলে এখানে যদি প্রশ্ন আসে, আহা কি অমৃতই তোমাকে দিয়েছে তারা, কে দিয়েছে? কিংবা এ কথা কে বলেছে? কিংবা কে অমৃত নিয়ে এসেছে? পাকা পুঁই ডাঁটা কাঠ হয়ে গিয়েছে, 2 দিন পরে ফেলে দিত, নিয়ে যা। আর উনি তাদের আগাছা উঠিয়ে নিয়ে এসেছেন, ভালোই হয়েছে, তাদের আর নিজেদের কষ্ট করে কাটতে হলো না। যত পাথুরে বোকা সব মরতে আসে আমার ঘাড়ে ধাড়ি। তাহলে এখানে প্রশ্ন আসে, যদি প্রশ্ন করতে পারে কিংবা এমন প্রশ্ন হয় যে